হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সিম্পল প্রসেসে রুই মাছের ঝোল বা রুই কারি। তো প্রথমে বাজার থেকে মাছগুলো নিয়ে এসে সেইগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর সেটা ম্যারিনেট করলাম লবণ ও হলুদ দিয়ে। ভালো মতো সবটা ম্যারিনেট করে নিয়ে সেটা আমরা 20 থেকে 25 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে ঝোলের জন্য একটি বড় সাইজের আলু ছুলে নিয়ে তারপর সেটাকে সাইজ মতো কেটে নিলাম। আমি এভাবে লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে সেটাকে কেটে নেবেন। এরপর একটি বড় সাইজের টমেটো আমরা কেটে নেব। সেগুলোকে মোটামুটি 6-7 টুকরো করে একটি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে সেটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এইবার সেই মিক্সিং জারে দিয়ে দেব কেটে রাখা আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা, একটি শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণে গোটা জিরে ও 1 চা চামচ পরিমাণে গোটা ধনে। কিছুটা জল অ্যাড করে সেটারও একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। এরপর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে সেইগুলোকে ভালো করে ঝিরিঝিরি করে আমরা সমস্তটা কেটে নিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল। সেই তেল গরম হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো। একে একে সমস্ত মাছের পিসগুলো দিয়ে ভালোভাবে লাল করে দুই দিকটা আমাদের ভেজে নিতে হবে। এইভাবে একদিক ভাজা হয়ে এলেই অপর দিক উল্টে আমরা সেমভাবে ভেজে নেব। এরপর দুই দিকটাই প্রায় লাল করে ভাজা হয়ে এলেই একে একে মাছের পিসগুলো আমরা তুলে নেব। এরপর সেই তেলের মধ্যে অ্যাড করলাম আরও কিছু পরিমাণে তেল এবং তারপরে সেই আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো তার মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো আমাদের লাল করে ভেজে নিতে হবে ও লাল করে ভাজা হয়ে এলেই সেই আলুর টুকরোগুলো আমরা একে একে তুলে নেব। এইবার এর মধ্যে আমরা অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরোগুলো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমাদের বেশ সময় নিয়ে প্রায় লাল করে ভেজে নিতে হবে এবং পেঁয়াজের কালার ব্রাউনিশ হতে স্টার্ট করলেই তার মধ্যে দিয়ে দেব জিরে, ধনে, আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা। সাথে দিলাম 1 চা চামচ পরিমাণে হলুদ, পরিমাণ অনুযায়ী লবণ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সমস্তটা আমরা ভালো করে মিক্সড করে নেব। যেহেতু মশলাটা একেবারে শুকনো হয়ে গিয়েছে সেই জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করে সমস্তটা মিশিয়ে নিলাম। 1/2 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার কাঁচা গন্ধটা কিছুটা সরে এলেই এরপর তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা টমেটো। এরপর টমেটো পিউরি সহ সমস্ত মশলাটা আমাদের আবার ভালো করে মিক্সড করে নিতে হবে এবং ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। টমেটো কুচি দিলে কিন্তু কষতে অতটাও টাইম লাগে না যতটা টাইম টমেটো পিউরি দিলে লাগে। এই জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অল্প পরিমাণে জল অ্যাড করে করে আমরা বেশ সময় নিয়ে সমস্তটা কষিয়ে নেব। মাঝে স্বাদের ব্যালেন্সের জন্য আমরা দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে চিনি। আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর যখন দেখা যাচ্ছে মশলা প্রায় 80 to 85% কষা হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বাকি 20% মশলাটাও আমরা ভালো করে কষিয়ে নেব। এইভাবে আলু দেওয়ার একটাই কারণ, মশলা কষার সাথে সাথে আলুগুলোও কিন্তু প্রায় কিছুটা হলেও সেদ্ধ হয়ে যাবে। মশলাগুলো কড়াইয়ের গা ছাড়তে স্টার্ট করে দিয়েছে, এর মানে মশলাগুলো প্রায় পারফেক্টলি কুক। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। জল দেওয়ার পর জলসহ সমস্ত মশলাটা আমাদের ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো কোনোভাবে দলা পেকে না থাকে। সম্পূর্ণটা ভালো করে মিক্সড করে নেওয়ার পর ঝোল ভালোভাবে ফুটতে স্টার্ট করলেই ঢাকা দিয়ে আমরা রেখে দেব 10 থেকে 15 মিনিট। এর ফলে আলুগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। 10-15 মিনিট পর ঢাকা তুলে আমাদের দেখে নিতে হবে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তার জন্য একটি হাতা বা খুন্তির সাহায্যে আলুগুলোর গায়ে একটু চাপ দিলেই যদি ভেঙে যায় তাহলে দেখতে হবে আলুগুলোও পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই যেমন দেখতেই পাচ্ছেন আলুগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো পরে অ্যাড করাই বেটার, কারণ আগে দিলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। সমস্ত মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমরা ফুটিয়ে নেব। 3-4 মিনিট কুক করে নেওয়ার পর ঢাকা তুলে তার মধ্যে দিয়ে দিলাম আমরা কিছুটা পরিমাণে কাসুরি মেথি এবং তারপর তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা।
এরপর কাসুরি মেথি ও ধনেপাতা কুচি সহ সমস্ত গ্রেভিটা আমরা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবং তারপরে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলেই রেডি হয়ে গেল রুই মাছের টেস্টি কারি বা রুই ফিশ কারি। রসুন ছাড়া রুই মাছের পাতলা ঝোলের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। লাঞ্চে রুই মাছের এই পাতলা ঝোলের রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, দেখবেন শুধুমাত্র এই রেসিপিটি দিয়েই ভাত সম্পূর্ণ খেয়ে নিতে পারবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তবে এখানেই শেষ করলাম, টাটা।